সফল জীবন গড়ব আমরা, সফল জীবন গড়ি। আমল কবুলের শর্ত জেনে, আমল কবুলের শর্ত জেনে প্রতিটি আমল করি। মুফাসসিরিন কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা রব্বুল আলামিনের দরবারে শুকর আদায় করব যে আমরা সময় আমাদের যুগের জ্ঞান ও সঠিক মূলনীতি ভিত্তিক অংশমূলক তাফসীর অনুষ্ঠান শুরু করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। আমরা সূরা নাহলের তাফসীর চলছিল। আজকে আমরা 71 নম্বর আয়াত আমরা থেকে শুরু করব। 70 নম্বর আয়াত পর্যন্ত আমরা গত অনুষ্ঠানে তাফসীর হয়েছিল। জি, সূরা নাহল মানে মৌমাছি। এটা মাক্কি সূরা, 128টি আয়াত আছে। সূরাতে একটি আয়াতে মৌমাছির নাম উল্লেখ করা আছে, মৌমাছির কিছু কথা বলা আছে। পুরা সূরা মৌমাছি নিয়ে আলোচনা হয়নি, একটি জায়গায় মৌমাছি সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেই জন্য নামটা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো আমরা চলি, আমরা 70 নম্বর আয়াত গত অনুষ্ঠানে আমরা শেষ করেছিলাম। আজকে আমাদের 71 নম্বর আয়াত থেকে 70 নম্বরটা যদি আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই যে 70 নম্বর আল্লাহ কি আলোচনা বলেছিলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু খালাকাকুম সুম্মা ইয়াতাফাকুম ওয়া মিনকুম মান ইউরাদ্দু ইলা আরযালিল উমরি লিকাই লা ইয়ালামা বা'দা ইলমিন শাইআ ইন্নাল্লাহা আলাইহিম কাদির। আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের মৃত্যু ঘটান। তাহলে সৃষ্টি করেছেন আল্লাহ, মৃত্যু ঘটান মানে আল্লাহ নিজে ইচ্ছা করে মৃত্যু ঘটান না, আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী মানুষের মৃত্যু ঘটে, অতাৎক্ষণিকভাবে মৃত্যু ঘটান। আমরা এখন এটা শিখে ফেলেছি, যেসব জায়গায় এরকম আছে সে সময় অধিকাংশ ক্ষেত্রেই অতাৎক্ষণিক হবে। তা আমাদের যে মৃত্যু ঘটে এটা কিন্তু অতাৎক্ষণিকভাবে আর আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী ঘটে। আর তোমাদের মধ্যে কাউকে উপনীত করা হয় এমন জরাজীর্ণ বয়সে যে তারা জানা বিষয়ে ভুলে যায়। তাহলে এখানে বলা হচ্ছে যে মানুষের কেউ কেউ এমন বেশি বয়স পর্যন্ত যায়, একটু বেশি বয়স হয় তাদের, যাদের বেশি বয়স হয় তাদের দেখা যায় যে জানা বিষয় ভুলে যায়, মেমোরি লস হয়। এটা আল্লাহ বলছেন যে জানা বিষয় ভুলে যায়, অর্থাৎ মানুষের বয়স বেশি হলে তাদের মেমোরি লস হয়, মানে ওই যেটা দূরের যে মেমোরিটা, আগের যে রিসেন্ট মেমোরি তারা ভুলে যায় বেশি, মানে ওল্ড মেমোরি যেগুলো সেগুলো মনে থাকে, কিন্তু রিসেন্টলি যেগুলো সেগুলো তারা ভুলে যায়। তাই বলছে তারা জানা বিষয়ে ভুলে যায়। তারপর আল্লাহ বলছেন ইন্নাল্লাহা আলাইহিম কাদির, নিশ্চয়ই আল্লাহ সম্পূর্ণ অবগত এবং সর্বশক্তিমান। তাহলে এখানে আল্লাহ মৃত্যুর বিষয় একটু বললেন, তারপরে বয়স্ক হলে তারা যে জানা বিষয় ভুলে, যে তাদের যে মেমোরি লস হয়, এটাই হচ্ছে এজিং প্রসেস। এজিং প্রসেসে আমাদের শরীরের অনেক কিছুই আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, সমস্ত অর্গানগুলোই আস্তে আস্তে দুর্বল হয়ে যায়। ঠিক আমাদের ব্রেনটাও যেখানে মেমোরি থাকে, ওই মেমোরি এরিয়াটাও সেটাও দুর্বল হয়ে যায়। সেই জন্য মানুষের ওই যত বয়স বেশি হবে তত তাদের মেমোরি লস হয়, এবং রিসেন্ট মেমোরি লস হয় বেশি। বয়স বেশি হলে এখন এই কয়েকদিন আগে যেটা জেনেছে ওইটা ভুলে যায়, কিন্তু ওই অনেক দিন আগে যেগুলো হয়তো ছোটবেলায় যেটা যে সমস্ত জিনিস শিখেছে সেগুলো মনে করতে পারে, কিন্তু রিসেন্টটা ভুলে যায়। সেটাই আল্লাহ এখানে বললেন, এই যে আমরা এখানে অতাৎক্ষণিকভাবে কথা, তিনি অতাৎক্ষণিকভাবে তোমাদের মৃত্যু ঘটান, আর তোমাদের মধ্যে কাউকে অতাৎক্ষণিকভাবে উপনীত করা হয় এমন জরাজীর্ণ বয়সে। তাহলে যত জায়গায় আল্লাহ আল কোরআনে এরকম আছে, আমরা এখন সেটা শিখেছি, তার অধিকাংশ জায়গাতেই হবে আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী। আল্লাহ এই প্রোগ্রাম তৈরি করে রেখেছেন সৃষ্টির শুরুতে। রাসূল সাল্লাল্লাহু তার হাদিসে বলেছেন সৃষ্টির 50,000 বছর আগে আগে এই সমস্ত প্রোগ্রাম তৈরি রেখেছে, পৃথিবীর কি ঘটবে, কি কি ঘটবে, কিভাবে ঘটবে, এগুলো। আমরা এখন চলে যাই 71 নম্বর আয়াত, যেটা আজকে আসল হবে। আমরা 70 পর্যন্ত গতদিন পড়েছিলাম, 71। আল্লাহ বলছেন, আল্লাহু ফাদ্দালা বা'দাকুম আলা বা'দিন ফি রিজক ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুকুম ফাহুম ফীহি সাওয়া আফা বিনি'মাতিল্লাহি ইয়াজহাদুন।
আল্লাহ জীবন উপকরণের ক্ষেত্রে তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানে জীবন উপকরণের ক্ষেত্রে আল্লাহ ফাদ্দালা বাদুকুম আলা বাদিন ফির রিজক। রিজক মানে জীবন উপকরণ। রিস্ক মানে এখানে খাদ্য না। রিস্ক মানে জীবনের যত জিনিস আমাদের দরকার হয় সব রিস্ক মধ্যে আসতে পারে, রিস্কের ব্যাখ্যা হিসেবে আসতে পারে, রিস্কের অর্থ হিসেবে আসতে পারে। তাহলে আল্লাহ জীবন উপকরণের ক্ষেত্রে তোমাদের কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন। এখানেও এই দেয়াটা কিন্তু তাৎক্ষণিকভাবে নয়, অতাৎক্ষণিকভাবে। আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী জীবন উপকরণ পাওয়ার ব্যাপারে কেউ বেশি পায়, কেউ কম পায়। আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী কেউ শ্রেষ্ঠ জীবন উপকরণ বেশি পায়, কেউ জীবন উপকরণ কম পায়। অতঃপর যারা শ্রেষ্ঠ হয়েছে তারা নিজেদের ডান হাতের মাধ্যমে মালিক হওয়া ব্যক্তিদেরকে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ফুদ্দুল আলামা মালাকাত আইমানুকুম, মা মালাকাত আইমানুকুম, ওরা অনেক জায়গায় মালাকাত আইমানুকুম কথাটা কলাম, আইমানুহুম মানে ডান হাতের মাধ্যমে অর্জিত ব্যক্তি, যারা তো যুদ্ধবন্দী মালিক হওয়া কেউ। এখানে এটার অর্থ এটাও হতে পারে যে দাস, দাসী, সেটাও হতে পারে। তো অধিকাংশ জায়গায় এটা ডান হাতের মাধ্যমে মালিক হওয়া মানে যুদ্ধবন্দী যারা, তাদের তাদের জীবনের থেকে এমন পরিমাণ দিয়ে দেয় না যাতে তারা তাদের সমান হয়ে যায় এইখানে। অতঃপর যারা শ্রেষ্ঠ হয়েছে তারা নিজেদের ডান হাতের মাধ্যমে মালিক হওয়া ব্যক্তিদেরকে মানে যুদ্ধবন্দীদেরকে, অথবা যদি এখানে ওটাই ধরা হয় তাদের দাসীদের, তাদের জীবন উপকরণ থেকে এমন পরিমাণ দিয়ে দেয় না যাতে তারা তাতে তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর নিয়ামত। তাহলে এই অংশটুকু আপনারা একটু চিন্তা করেন, সূরা নাহলের 71 নম্বর আয়াতের এই যে অংশটুকু, ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। তাহলে এখানে অতঃপর যারা শ্রেষ্ঠ হয়েছে জীবন অপহরণের দিক দিয়ে, তারা নিজেদের ডান হাতের মাধ্যমে মালিক হওয়া ব্যক্তিদের মানে যুদ্ধবন্দী বা দাসদের তাদের জীবন উপকরণ থেকে এমন পরিমাণ দিয়ে দেয় না যাতে তারা তাতে তাদের সমান হয়ে যায়। তবে কি তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? এই পরের অংশটুকু এর সাথে কি মিল, এর সাথে লিঙ্কটা কি? এই অংশটুকু, অতঃপর যারা ফামান ফামাল্লাযীনা ফুদ্দিলু বিরাদ্দি রিজকিহিম আলা মা মালাকাত আইমানুহুম ফাহুম ফীহি সাওয়া। অতঃপর যারা শ্রেষ্ঠ হয়েছে তারা নিজেদের ডান হাতের মাধ্যমে মালিক হওয়া ব্যক্তিদেরকে তাদের জীবন উপকরণ থেকে এমন পরিমাণ দিয়ে দেয় না যাতে তারা তাতে তাদের সমান হয়ে যায়। তারপরে বলছেন, তবে কি তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? প্রথমটুকু কাউকে কাউকে কারো উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন, ওকে, এটুকু ঠিক আছে। অতাৎক্ষণিকভাবে আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী কেউ জীবন উপকরণ বেশি অর্জন করে, কেউ জীবন উপকরণ কম পায়। এরপরে এই অংশটুকু কি হতে পারে? এভাবে ব্যাখ্যা করা যায় কিনা যে এবং যেমন আল্লাহ আমাদের কাউকে কাউকে আমাদের প্রচেষ্টার উপর ভিত্তি করে অন্যের চেয়ে জীবন উপকরণ বেশি দিয়েছেন, অথবা কারেক্ট, জন্মলগ্নে আমাদেরকে তাৎক্ষণিকভাবেই বেশি দিয়েছেন। কাউকে কাউকে বেশি দিয়েছে, কম দিয়েছে। হ্যাঁ, জীবনের শুরুতে জন্মগতভাবে দেওয়া আছে কিছু, আর বাকিটা এমন অর্জন করে। পরিবারে সে জন্মগ্রহণ করলো যে হ্যাঁ, যেটা অনেক ধনী বা অনেক দরিদ্র পরিবার। জি জি, যাদের অতিরিক্ত জীবন উপকরণ দেওয়া হয়েছে তারাও সাধারণত নিজেদের জীবন উপকরণ থেকে তাদের অধীনদের এমন কিছু আমার কাছে অন্য তাফসির আছে সেটা থেকে পড়ছি, হ্যাঁ হ্যাঁ এমন কিছু দেয় না যাতে ওরা তাদের সমকক্ষ হতে পারে। হ্যাঁ এই হ্যাঁ। কথাটা বলার পরে আল্লাহ তাআলা বলেছেন এর মাধ্যমে তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করছে না, এক ধরনের জিজ্ঞাসা চিহ্ন। এইটার সাথে ওইটার লিঙ্ক কি? প্রথম ওই অংশটুকু, আগের অংশটুকুর কি লিঙ্ক হতে পারে? আচ্ছা, এইটার সাথে ওইটার লিংক আমি মনে করছি এমন হতে পারে যে আল্লাহ ইন্ডিকেট করছেন যে যারা মানে দরিদ্র এক হতে পারে তাদেরকেও আমাদের সঙ্গে নিয়ে চলতে হবে, অর্থাৎ আমাদেরকে কার্পণ্য করা যাবে না বা অসহায়ের পাশে দাঁড়াতে হবে, এটা হতে পারে। সেকেন্ডলি এমন হতে পারে, এখানে কিন্তু একটা প্রশ্ন মতো আছে, আল্লাহ কিন্তু সমাধান বলে হ্যাঁ দিচ্ছেন না যে হ্যাঁ, এটা খারাপ প্রশ্ন, বা এটা ভালো প্রশ্ন, এটা ইয়েস, প্রশ্ন করেছে মানুষের কাছে। কি প্রশ্নটা হ্যাঁ করলো, হ্যাঁ, যে প্রশ্নের মাধ্যমে কি অস্বীকার বোঝাতে চাইছে? করছে না। হ্যাঁ এই এখান থেকে আসলে বিষয়টা উভয় দিকেই যেতে পারে। এক হতে পারে যে তারা এমন এমন পরিমাণ যেন আবার দিয়ে দেয় না
তাদের নিজেদের ক্ষেত্রেও সমস্যা হয়ে যেতে পারে। অর্থাৎ একটা ব্যালেন্সিং অবস্থা মতো হয়। অসহায়কে আচ্ছা, দেখতেও ঠিক হবে, আছে, ঠিক আবার আছে, তাকে এও করা যাবে না। জি স্যার। ঠিক আছে। অন্য কেউ দেখুন তো, কি অন্য কোনো চিন্তাধারা অন্য কোনো দিকে নিয়ে যাওয়া যায় কিনা আর কিছু। এই আয়াতে পরে দেখবেন সব শিরক নিয়ে কথা হয়েছে, শিরক নিয়ে। এর আগেও আছে, পরের দিকে শিরকের কথা বেশি বলা হয়েছে না। আসসালামু আলাইকুম স্যার, আমি ওয়ালাইকুম বলতে চাচ্ছি যে মালাকাত আইমানিকুমের ডেফিনেশনটা আমরা পাচ্ছি না সঠিক। মালাকাত আইমানিকুম আমরা যুদ্ধ বন্দী ধরেছি, কিন্তু আরো হবে বোধহয় কিছু। বেশিরভাগ ক্ষেত্রে যুদ্ধবন্দির কথাই আসে, কিন্তু কেউ কেউ এটাকে বলেছে দাস বা অধীনস্থ। হ্যাঁ, অধীনস্থ এরকমও কেউ কেউ বলেছে। কিন্তু বেশিরভাগ যে আইমানুকুম, মালাকাত আইমানুকুম, ডান হাতের অর্জন। ডান হাতের অর্জনটা বেশিরভাগ ক্ষেত্রেই যে যুদ্ধ করে যারা যুদ্ধবন্দী হয়েছে সেটা তো। তো যাই হোক, আমরা এখানে যেটাই ধরি, যদি ওরকম যুদ্ধবন্দী হয় বা যদি অধীনস্থ কর্মচারীকে, তো আল্লাহ এখানে বলছেন তাদেরকে তারা এমন পরিমাণ দিয়ে দেয় না যে তারা সমান হয়ে যায়। দিয়ে দেয় কি যে তারা সমান হয়ে যায়, আল্লাহ প্রশ্ন করেছেন। এখান থেকে আল্লাহ কি বুঝালেন? এবং তারপরে বলছে তারা কি আল্লাহকে অস্বীকার করে? তবে কি তারা আল্লাহর নিয়ামতকে অস্বীকার করে? এ কথাটা ভালো বলেছেন। তো এখান থেকে কি আমরা বুঝতে পারি? গরিব আর ধনী ওই পরিমাণ দিলে তো ওই ধনীর সমান হয়ে গেল, তাহলে তো তার ওখানে কাজ করার প্রয়োজন নাই। এরকম হতে পারে কিনা স্যার? আমার ভাবনাটা এরকম আর আছে। এখানে বলছে তারা কি এমন পরিমাণ দিয়ে দেয় যে তারা তাদের সমান হয়ে যাবে? তাহলে তো ওই এটা একটা যেভাবে প্রশ্নবোধক কাজ, কথা, কিন্তু প্রশ্ন হ্যাঁ, করেছে কিন্তু। রাইট, ওইখানে যে কাজ করে তাহলে ওই পরিমাণ হলে তো ওই ধনীর ঘরে ওই যে কৃতদাস বা যে সে তো আর থাকবে না, বা যুদ্ধবন্দী সে তো আর ওখানে প্রয়োজন নাই তার। ওই পরিমাণ আল্লাহ কি তাকে দিয়ে দেবেন এরকম? ঠিক আছে, আর কিছু দেখেন দেখি অন্য কারো মাথায় শিরকের সাথে সম্পর্ক যুক্ত করে কোনো ব্যাখ্যা করা যায় কিনা। যেহেতু পরের আয়াতগুলোতে সব শিরকের কথা নিয়ে আসছে, সেই জন্য শিরক মানে আল্লাহর সমকক্ষ বানানো। তো স্যার এখানে যেটা বলা হয়েছে, যাদেরকে স্যার আল্লাহ তাআলা অতাৎক্ষণিকভাবে রিজিক দিয়েছেন বেশি, জি। এখন তাদের যে ডান হাতের মাধ্যমে অর্জিত যে যারা আছে, হুম। তো তাদেরকে দেওয়ার কথা এখানে বলা হয়েছে। কিছু একটা দিতে হবে, সেটা বলা হয়েছে, এখানে দেওয়া হুম। যাবে জি। কিছু একটা পরিমাণ। কিন্তু এখন আল্লাহ তাআলা কিন্তু কোরআনের বিভিন্ন আয়াতে স্যার আবার বলছে যে তুমি দান এমন করবে না যাতে তুমি মানে ক্ষতিগ্রস্ত হয়ে যাও, নিজে আবার সে আর একজনের কাছে তুমি হাত পাতো, আবার হুম। আবার হুম। হাত গুটিয়েও রাখবে না। তো এটা তো আল্লাহ তাআলার একটা আদেশ স্যার, এবং একটা আইন, এটা এক ধরনের। তো এখন যদি এরকম করি যে দানটা যদি সে বেশি করে ফেলে, এই ক্ষেত্রে হুম। বেশি করে ফেললে আল্লাহ তাআলা যে আদেশটা দিলেন সূরা বনী ইসরাইল, যে বলছে যে তুমি হাত গুটিয়েও রাখবে না, হাত ছেড়েও দিবে কিন্তু না। এখানে তো হাত গুটিয়ে রাখার কথা বা ওরকম একেবারে সব দিয়ে হাতটা শূন্য করে ফেলতে বলা হয়নি। না, তা বলি দান তো করার কথা সমান স্যার বলা আছে। সমান হয়ে যায়। জি স্যার। তো সেটা তো আল্লাহ তখন বলছে যে এভাবে দান করা যাবে না, সব শেষ করে দেওয়া যাবে না, সমান হওয়া যাবে না। এটা তো আল্লাহ তাআলার বিধান। তাহলে সেই হুম। বিধানটাকে যদি না মানে, তাহলে কি স্যার শিরকের পর্যায়ে চলে যাচ্ছে না? তাহলে হুম। কার আইন মানলাম তাহলে আমি? হুম। আল্লাহ হুম। তো বললেন যে না, সমান করা যাবে না। হুম। হুম। তাহলে আমি কার আইন মেনে তাহলে আমি এই কাজটি করলাম? আল্লাহ তাআলা বলছে সমান করে দেওয়া যাবে না, এত পরিমাণ দেওয়া যাবে না। তাহলে সেই ক্ষেত্রে কি স্যার শিরকের সাথে একটু সম্পৃক্ত হয়ে যায় কিনা, যে কার আইনটা ফলো করে সে বেশি তাকে দিয়ে ফেললো? আচ্ছা, 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 ঠিক আছে। আমরা দেখুন, আমি বিভিন্ন তাফসিরে এটা দেখছিলাম। তো একটা তাফসিরে দেখলাম, তাফিমুল কোরআনে উনি এটা লিখেছেন যে কেউ কেউ এটা সম্পদ দান করে দিতে হবে, মানুষকে দিয়ে দিতে হবে, এইটা এখান থেকে বের করেছে। এই যে যারা বঞ্চিত তাদেরকে দিয়ে দিতে হবে, সব দিয়ে দিতে হবে। তো না, এখানে আল্লাহ বলছেন যে যাদের সম্পদ বেশি অর্জন যারা করতে পেরেছে, তারা কি এমন আছে যে তাদের অধীনস্থদেরকে এমন পরিমাণ দিয়ে দেয় যে তারা সমান হয়ে যায়? তারা সমান হয়ে যায়, এটা প্রশ্ন করেছে। তার মানে সাধারণত এরকম হয় না, এরকম করা হয় না। অর্থাৎ এখান থেকে এই কথাটা আসবে, আল্লাহ রবুল আলমিন আমাদেরকে সৃষ্টি করেছেন, সৃষ্টি করে শিরিককে শিরিককে আল্লাহর সমকক্ষ, আল্লাহর সমকক্ষ বানানো, যে আল্লাহর মতো তারও এরকম পাওয়ার আছে, তারও এরকম ক্ষমতা আছে। সেটি আল্লাহ বলছে। আল্লাহ যাদেরকে সৃষ্টি করেছে তাদেরকে তিনি তার ক্ষমতা পাওয়ার এমন দিয়ে দেন না যে আল্লাহ সমান হয়ে যাবে, যে তাদেরকেও আল্লাহর মতো আনুগত্য করা যাবে বা তাদের ইবাদত করা যাবে, যে শিরক করতে যা করে। তো সেটাই আল্লাহ এখানে বলছেন, তাফিমুল কোরআনে এরকম ব্যাখ্যা করা হয়েছে।
তো আমার মনে হয় সেটাই বোধহয় বেশি, কারণ আয়াতের পরের দিকটা সবকিছুই ওই শিরকের সাথে রিলেটেড। এই সমান করে ফেলা এইটা হয় না, সৃষ্টিকারক কখনো তার মতো সমান করে ফেলে না, এরকম একটা ব্যাখ্যা উনি দিয়েছেন। এবং এটা করলে তাহলে তো শিরক করা মানে আল্লাহর আয়াতকে অস্বীকার করা। তো এটা আসলে দেখা দরকার। আরো সবাই আপনারাও দেখবেন, অন্য তাফসীরও দেখবেন, এবং পরের আয়াতগুলো দেখলে দেখবেন যে শিরকের সাথে রিলেট করে ব্যাখ্যা করলেই বোধহয় এটা বেশি ওই সম্পদ বন্টনের নীতিমালার সাথে ব্যাখ্যা না করে শিরক রিলেটেড ব্যাখ্যা করাটাই বেশি ইয়ে হবে। এবং আপনারা তাফসীরুল কোরআনের একটা ব্যাখ্যা দেখবেন, বেশ মাওলানা মওদুদী রহমতুল্লাহ এটাকে ব্যাখ্যা করেছেন। আল্লাহ বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজাম ওয়া জাআলা লাকুম মিন মিন আজওয়াজিকুম বাইনা ওয়া হাফাদাতান ওয়া রাযাকাকুম মিন তাইয়্যিবাত। এই অংশটুকুর অর্থ হচ্ছে, আর আল্লাহ তোমাদের সমজাতীয় সৃষ্টি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন, এবং তোমাদের যুগল থেকে তোমার জন্য পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন, এবং তোমাদেরকে উত্তম জীবন উপকরণ দান করেছেন। দেখেন এখানেও সেই ওই অতাৎক্ষণিক ভাবে, হ্যাঁ, আল্লাহ তোমাদের সমজাতীয় সৃষ্টি থেকে তোমাদের জোড়া, সমজাতীয় সৃষ্টি মানে একই স্পেসিস, মানুষের থেকে মানুষ, গরুর থেকে গরু, ছাগলের থেকে ছাগল, এগুলো তোমাদের সমজাতীয় সৃষ্টি থেকে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন। পৃথিবীর সবকিছু কিন্তু জোড়া আছে, পুরুষ আছে, স্ত্রী আছে, হ্যাঁ, মাইনাস প্লাস আছে, মাইনাস আছে, অ্যাটমের যদি যান প্লাস মাইনাস, তাহলে জোড়া আছে। এবং তোমাদের যুগল থেকে তোমাদের জন্য পুত্র পৌত্রাদি সৃষ্টি করেছেন, তাহলে স্বামী স্ত্রী থেকে ছেলে মেয়ে, নাতি নাতনি, এ সমস্ত সেটা সৃষ্টি করেছেন। এবং তোমাদের উত্তম জীবন উপকরণ দান করেছেন। আবার এই যে তো এই সবকিছু করেছেন, করেছেন কিনা অতাৎক্ষণিক ভাবে জোড়া সৃষ্টি করেছেন, তার আল্লাহ তৈরি প্রকামানে যে হয়েছে, এবং পুত্র পৌত্রাদি হয়েছে, পুত্র পৌত্রাদি, এটাও তাৎক্ষণিকভাবে জীবন উপকরণ দিয়েছেন। তারপরে আফাবিল বাতিলি ইউমিনুনা বিনি'মাতিল্লাহি হুম ইয়াকফুরুন, তবুও কি তারা মিথ্যাতে বিশ্বাস করবে এবং তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? এইটা, তবুও কি তারা মিথ্যাকে বিশ্বাস, যে আল্লাহ বলছেন এখানে তোমাদেরকে তো আমি সৃষ্টি করি জোড়ায় জোড়ায়, তারপরে তোমাদের সন্তান সন্ততি, নাতি নাতনি, ইত্যাদি পোতা পত্নী, ছেলের ছেলের ঘরের হয়েছে, এবং জীবন উপকরণ দান করেছে, তবুও কি তারা মিথ্যাকে বিশ্বাস করবে? এই তবুও কি তারা, এটা তো বলে ওই আবার সেটা, তবুও কি তারা মিথ্যাকে বিশ্বাস করবে? শিরক হচ্ছে মিথ্যা জিনিস, এটা তো শিরক কথাটা তো সত্য কথা নয়, আল্লাহর কোনো শরীক আছে এটা সত্য কথা নয়। তো সেইটা, তবুও কি তারা মিথ্যাকে বিশ্বাস করবে, মানে শিরকে বিশ্বাস করবে? আর তারা কি আল্লাহর নিয়ামতকে অস্বীকার করবে? আল্লাহ যে নিয়ামত দিয়েছেন সেটাকে অস্বীকার করবে? তো এই আয়াতগুলোর ব্যাখ্যা এরকম বিভিন্ন জনে বিভিন্ন রকম করেছেন। তো মিথ্যাকে বিশ্বাস করবে, কারণ পরবর্তী আয়াতগুলোতে দেখেন আল্লাহ সব যা বলেছেন। 73 নম্বর আয়াত আর বলছেন, ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়ামলিকু লাহুম রিজকাম মিনাস সামাওয়াতি ওয়াল আরদি শাইআন ওয়া লা ইস্তাতিউন। আর তারা কি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে? এখানে আবার বলছে ওই যে অন্য কারো দাসত্ব করা এটা শিরক। তারা কি আল্লাহ ছাড়া অন্য কারো দাসত্ব করবে, যারা আকাশমণ্ডলীয় পৃথিবী থেকে কোনো জীবন উপকরণ সরবরাহ করার মালিক নয়, এবং তারা কিছু করার ক্ষমতাও রাখে না? তাহলে এখানে দেখছেন যে দাসত্ব করবে মানে দাসত্বের শর্ত পূরণ করে, তাদের দাসত্বের শর্ত পূরণ করে জীবন পরিচালনা করবে কারা? ওই দেবদেবতা যাদের তারা পূজা করত, যারা আকাশমণ্ডলীয় পৃথিবী থেকে কোনো জীবন উপকরণ সরবরাহ করার মালিক নয়। ওই দেবদেবতা তো দেব দেবী দেবতা, বা আমরা যারা মানুষ মানুষ যাদের মানুষকে পূজা করে, এক কবরে শোয়া ব্যক্তি, কবরে ঘুমানো ব্যক্তি, তাদেরকে যে মৃত ব্যক্তিকে, তারা তো আকাশ থেকে কোনো জীবন উপকরণ সরবরাহ করার মালিক নয়। তাদেরকে তারা ইবাদত করবে, তাদেরকে তারা দাসত্ব করবে, যারা কোনো কিছুই সরবরাহ করতে পারে না নিজস্বভাবে, এবং তারা কিছু করার ক্ষমতাও রাখে না, তারা নিজস্ব ইয়েতে কিছু করার ক্ষমতাও রাখে না, আল্লাহর অধীনে তারা সবকিছু করে যা করতে পারে। তাহলে এখানে আল্লাহ ওই দাসত্ব করবে মানে তাদের ইবাদত করবে, তাদের তাদের নিয়ে শিরক করবে, এই কথাটা আসছে। এরপরে আয়াতে যে বলছে, ফালা তাজরিবু লিল্লাহি আমসালা ইন্নাল্লাহা ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। সুতরাং তারা আল্লাহর কোনো সমতুল্য নির্ধারণ করো না। এই যে এখানে দেখেন, আল্লাহর কোনো সমতুল্য, আল্লাহর সমতুল্য নির্ধারণ করাই তো শিরক।
যে আল্লাহর পরিমাণ একই, আল্লাহ যেমন তো এরকম, আল্লাহ যেমন ক্ষমতা আছে, শক্তি আছে, সবকিছু করতে পারেন, সবকিছু দেখেন, সবকিছু শোনেন, এরকম ব্যাপারে আল্লাহ যারা সমতুল্য, তো তবে কি তোমরা আল্লাহর কোনো সমতুল্য নির্ধারণ করো না? যে এসব কথা করলে তো আল্লাহ সমতুল্য নির্ধারণ করে হয়ে যায়, আল্লাহর শরীক নির্ধারণ করা হয়ে যায়। নিশ্চয়ই আল্লাহ জানেন, ওর মতো তোমরা জানো না যে আল্লাহ সব কিছু জানেন। আল্লাহ কোনো সমতুল্য নাই, তার সমকক্ষ কেউ নাই, সেটা আল্লাহ জানেন, তোমরা জানো না। তাহলে এখানে আল্লাহ বলছেন যে সুতরাং তোমরা আল্লাহর কোনো সমতুল্য নির্ধারণ করো না, যে শিরক করো না। কাউকে আল্লাহর গুণের মতো গুণ আছে, আল্লাহর ক্ষমতার মতো ক্ষমতা আছে, এইরকম তোমরা মনে করো না, নির্ধারণ করো না, আল্লাহ এখানে এসে বলে দিলেন। তাহলে আগের আয়াতগুলোর সাথে লিঙ্কটা এটাই মনে হয়, আল্লাহর সমতুল্য নির্ধারণ করো না, শিরক করো না। সেই কথাটাই এখানে আস্তে 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 আরো স্পষ্ট হয়ে উঠছে। জরাবাল্লাহু মাসালান আবদান মামলুকান লা ইয়াকদিরু আলা শাইইন ওমা ওমা রাযাকনাহু মিন্না রিজকান হাসানান ফাহুয়া ফাহুয়া ইনফিকু মিনহু সিররাও ওয়া জাহরা। এটুকু যদি আমরা দেখি, আল্লাহ উদাহরণ দিচ্ছেন মালিকানাধীন এক দাসের, যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তি যাকে আমরা নিজের পক্ষ থেকে উত্তম জীবন উপকরণ দান করেছি, এবং সাথে এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। আল্লাহ তাআলা এক ব্যক্তির উদাহরণ দিচ্ছেন কি, মালিকানাধীন এক দাসের, এক দাস যে কারো মালিকানায় আছে, যে কোনো কিছুর উপর শক্তি রাখে না, কারণ দাস তো কোনো কিছুর উপর স্বাধীন ক্ষমতা রাখে না, এবং এক ব্যক্তি যাকে আমার নিজের পক্ষ থেকে উত্তম জীবন উপকরণ দান করেছি, এবং সে তা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে। আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী সে জীবন উপকরণ পেয়েছে, এবং সেখান থেকে সে গোপনে বা প্রকাশ্যে দুইভাবে ব্যয় করে। তারা কি একে অপরের সমান? হালিয়াস হালিয়াস হালিয়াস্তাও না, হালিয়াস্তাও না, তারা কি একে অপরের সমান? এই যে দুই ধরনের, এক হচ্ছে মালিকানাধীন দাস যা কিছুর ওপর শক্তি রাখে না, এবং এমন এক ব্যক্তি যাকে আমরা নিজের পক্ষ থেকে উত্তম জীবন উপকরণ দান করেছি, এবং তা থেকে গোপনে প্রকাশ্যে, এই দুই ব্যক্তিকে কখনো সমান? আবার এক্সাম্পল দিচ্ছেন, একজন হচ্ছে দাস যার কোনো কিছুর শক্তি সে রাখে না, কোনো কিছুর স্বাধীন ক্ষমতা তার নাই। আর একজন ব্যক্তি যারা আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী জীবন উপকরণ পেয়েছে, এবং সেটা থেকে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তারা একে অপরের সমান? বলে এই দুজন তো সমান হতে পারে না। একজন হচ্ছে দাস, আর একজন হচ্ছে মালিকানা, যে প্রচুর জীবন উপকরণ তার আছে, উপার্জন করেছে। এরপর আল্লাহ সকল প্রশংসা আল্লাহরই প্রাপ্য। বাল আকসারহুম লা ইয়ালামুন, অথচ তাদের অধিকাংশই তা জানে না। ব্যাস, এখানে অনেক জায়গায় এরকম আছে, তাদের অধিকাংশই মানুষ এ কথাগুলো ওইভাবে জানে না, বোঝে না। আর সকল প্রশংসা আল্লাহ যে সমস্ত আমাদেরকে দিয়েছেন, এর জন্য সব প্রশংসা আল্লাহরই প্রাপ্য। এরপর আল্লাহ বলছেন, জরাবাল্লাহু মাসালান রজুলাইনি আহাদাহুমা আবকামু লা ইয়াকদিরু আলা শাইইন ওয়া হুয়া কুল্লি আলা মাওলাহু আইনামা আইনামা ইউয়াজিহতু লা ইয়াতি বিখাইর। আল্লাহ আরো উদাহরণ উপস্থাপন করছেন, দুই ব্যক্তি যাদের একজন বোবা, কোনো কিছুই শক্তি রাখে না, এবং সে তার মনির্ভর একটি বোঝা স্বরূপ। দুইজন ব্যক্তির উদাহরণ দিচ্ছে, দুই ব্যক্তি যাদের একজন হচ্ছে বোবা, কোনো কিছুর শক্তি রাখে না, এবং মনির উপর একটি বোঝা স্বরূপ। কারণ মনিব বোবা মানুষ, কোনো কিছু শক্তি রাখে না, মনিব তাকে সবকিছু করতে হয়, তার খাওয়া দাওয়া দেখাশোনা সবকিছু। হাল ইয়াস্তাবি হুয়া মান ইয়া'মুরু বিল আদলি ওয়া হুয়া আলা সিরাতিন মুস্তাকিম। সে কি ওই ব্যক্তির সমান যে ন্যায়ের নির্দেশ দেয় এবং যে স্থায়ী পথের উপর রয়েছে? এখানে আল্লাহ দুই ব্যক্তির উদাহরণ দিলেন। এই উদাহরণ দিয়ে দিয়ে আল্লাহ বুঝিয়েছেন, আমরা যেটা জানি, কোরআনকে আল্লাহ ব্যাখ্যা করেছেন বিভিন্ন বিষয় উদাহরণের মাধ্যমে, ব্যাখ্যা গ্রামারের মাধ্যমে নয়। কাজে আমাদেরকে কোরআন তাফসীর করার সময় উদাহরণকে সামনে নিয়ে আসতে হবে। বেশিরভাগ আয়াত এরকম উদাহরণের আয়াত। তাহলে এখন আল্লাহ বলছেন, দুই ব্যক্তির একজন হচ্ছে বোবা, কোনো শক্তি নাই, তার কোনো কিছু করার ক্ষমতা নেই, আবার সে বোবা, মন্দিরের উপর সে একটি বোঝা। আর একজন হচ্ছে, তাকে যেখানেই পাঠানো হোক না কেন সেখানে কোনো বোঝা স্বরূপ, তাকে যেখানেই পাঠানো হোক না কেন সেখানে সে কোনো কল্যাণ নিয়ে আসতে পারে না। আইনামা ইউয়াজিহু লা ইয়াতি বিখায়র। ওই ব্যক্তি, ওই বোবা, কোনো কিছু শক্তি রাখে না, যেখানেই নিয়ে আসে কোনো কিছু কল্যাণ আনতে পারে না, সেখানে যে কোনো কিছু যে নিয়ে আসবে মনিবের জন্য কল্যাণের বিষয়, তা পারে না।
তারপর বলে, সে কি ওই ব্যক্তির সমান? এই হচ্ছে এক ব্যক্তি। আর দ্বিতীয় ব্যক্তি, সে কি ওই ব্যক্তির সমান যে ন্যায় নির্দেশ দেয় এবং যে স্থায়ী পদের উপর আছে? আরেকজন ব্যক্তি যার শক্তি আছে, ক্ষমতা আছে, মানুষকে ন্যায় কাজ করতে পারে, করতে হয়তো বাধ্য করতে পারে, এবং যে সঠিক পথের উপর আছে, তারা দুইজন সমান না। এরকম আল্লাহ উদাহরণ দিয়ে দেখছেন যে দুই ব্যক্তি যাদের একজনের প্রচুর ক্ষমতা আছে আর একজনের কিছুই নেই, তারা সমান হয় না। তাহলে আল্লাহ এবং সাধারণ মানুষ যদি আল্লাহর সমকক্ষ আমরা বানাই, শিরক করি, সেখানে তো আল্লাহর সমকক্ষ বানানো হয়। আল্লাহর মতো ওই মানুষটার ওই রকম ক্ষমতা আছে, ওই রকম শক্তি আছে, এটা তো শিরক। এই কথাগুলোই আল্লাহ এখানে নিয়ে আসছেন, বিভিন্ন ভাবে উদাহরণের মাধ্যমে নিয়ে আসছেন। ওয়ালিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসারি আও হুয়া আকরাবু ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় আল্লাহরই। লিল্লাহি গায়বুস সামাওয়াতি ওয়াল আরদ, মানে আকাশমণ্ডলীয় পৃথিবীর সামাওয়াত, আকাশমণ্ডলীয় পৃথিবীর অদৃশ্য বিষয় আল্লাহরই। আমরা যে জিনিসগুলো দেখতে পাই না, সেটা তো অসংখ্য বিষয় আছে। এ সবকিছু আল্লাহরই, আল্লাহই সবকিছু সৃষ্টি করেছেন। আর কিয়ামতের ব্যাপারে তো কিয়ামতের ব্যাপার তো চোখের পলকের মতো। ওয়ামা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, মানে আর কিয়ামতের ব্যাপার তো চোখের পলকের মতো এবং তার চেয়েও অধিক নিকটবর্তী। তার মানে কিয়ামত যে কোনো সময় হতে পারে, সেটা আল্লাহর কাছে নিকটবর্তী। আমাদের কাছে হয়তো মনে হচ্ছে অনেক দূর, কত হাজার হাজার বছর, কিন্তু আল্লাহর কাছে সেটা অনেক নিকটবর্তী, তার চেয়েও অধিক নিকটবর্তী। ওমা আমরুস সাআতি ইল্লা কালামহিল বাসার, দৃষ্টির পলক, চোখের পলকের মতো। আও হুয়া আকরাব, অথবা তার থেকেও নিকটবর্তী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান। এই কথা আল্লাহ অনেক জায়গায় বলছে, সর্বশক্তিমান আল্লাহ, শাইইন কাদির, সামিউল বাসির, এই কথাগুলো তো অনেক জায়গায় আছে। আমরা 78 নম্বর আয়াত যদি দেখি, সেখানে আল্লাহ কি বলছেন? আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ। আর আল্লাহ তোমাদেরকে বের করেছেন তোমাদের মাতৃগর্ভ থেকে এমন অবস্থায় যে তোমরা কিছুই জানতে না। এটা একটা সত্য কথা, জীবন সম্পর্কিত। মানুষ যখন মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করে, মানুষের সন্তানেরা, তখন তো তারা কিছুই জানতো না। তাদের তো তখন কোনো নলেজই ছিল না, জ্ঞানই ছিল না। ওয়াজআলা লাকুমুস সামা ওয়াল বাসারা ওয়াল আফইদাতা লাআল্লাকুম তাশকুরুন। আর তিনি তোমাদেরকে শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি ও মন দিয়েছেন যাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। তাহলে এখানে আল্লাহ একটা সৃষ্টি রহস্য বললেন যে আমার কৃতজ্ঞতা কেন প্রকাশ করতে হবে? যে তোমরা তো যখন জন্মগ্রহণ করেছো তোমরা কিছুই জানতে না, তারপরে তোমাকে শ্রবণ শক্তি দিয়েছেন যার মাধ্যমে বিভিন্ন জিনিস শুনে তুমি জ্ঞান অর্জন করো। দৃষ্টিশক্তি দিয়েছেন, এর মাধ্যমে বিভিন্ন জিনিস দেখে তুমি জ্ঞান অর্জন করো। এবং মন দিয়েছেন, মন দিয়ে আমরা অনেক বুঝি। আমাদের যে কোনো জিনিস বুঝতে হলে সেটার জন্য আমাদের মন লাগে, মাইন্ড লাগে। মন দিয়েছেন যাতে তোমরা আমার কৃতজ্ঞ প্রকাশ করো, যে এই সব কিছু আমি তোমাদেরকে দিয়েছি, এর কারণে তো তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, করতে পারো, করা দরকার। কারণ এগুলো তো আল্লাহর নিয়ামত, আল্লাহ এই নিয়ামত আমাদেরকে দিয়েছেন। তার জন্য আমাদেরকে আল্লাহর শুকরানা আদায় করা উচিত, কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত, যাতে তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো। যে এগুলো যারা একটু চিন্তা করবে, যাতে একটু ভাববে, তারা অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করবে। যে এগুলি যদি আল্লাহ না দিতেন আমাদের, তাহলে কি হতো? ওই বোবার মতো, যার কোনো শক্তি নাই, ওরকম যদি হয়ে থাকতাম, তাহলে মানুষের উপরে ডিপেন্ডেন্ট হয়ে থাকতে হতো। তাহলে সেটা কতই না আমাদের জন্য অমর্যাদাকর হতো। তাই আমরা যারা সুস্থ আছি, আমাদের শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, মাইন্ডের শক্তি আছে, তাদেরকে অবশ্যই আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি আমাদেরকে এসব দিয়েছো। এরপর 79 নম্বর আয়াত, আলাম ইয়ারাও ইলা তাইরি মুসাখখারাতিন ফিল জাওয়িস সামা। তারা কি আকাশের শূন্যে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি লক্ষ্য করে না? পাখিদের দিকে দেখতে বলছে আল্লাহ, যে আকাশের শূন্যে। তাহলে শূন্যের পরে পাখিগুলো চলে বেড়াচ্ছে। শূন্যে, আকাশের শূন্যে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি লক্ষ্য করে না? মা ইউমসিকুহুন্না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া অন্য কেউ সেগুলোকে ধরে রাখে না।
দেখেন, পাখিরা যে আকাশে যখন ওড়ে, তাহলে তারা কিভাবে ওড়ে, কিভাবে এই যে ধরে রাখে না। আমরা মাটিতে, আমরা তো আকাশে উঠতে পারি না নিজেই, বাহু দিয়ে তো উঠতে পারি না। পাখিরা যেমন ওড়ে, তাহলে বলছে আল্লাহ ছাড়া অন্য কেউ সেগুলোকে ধরে রাখে না। তার মানে পাকা আকাশে যে তারা উঠতে পারে, তারও যে ব্যবস্থা আল্লাহ করে রেখেছেন, এটাও তো আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী আছে এবং সেই অনুযায়ী হয়। এবং পাখিদের এই চলা থেকেই তো বিমান আবিষ্কার হয়েছে, যে পাখিরা তো চলে আকাশে, আকাশে ভেসে থাকে, আকাশে তারা চলাফেরা করে। তাহলে মানুষ আমরা কিভাবে করতে পারি, সেইখান থেকে গবেষণা করে করে রাইস ব্রাদার প্রথমে প্লেন আবিষ্কার করলো। এখন তো কত ধরনের প্লেন আছে, কত কিছু। তাহলে আল্লাহ বলছে, পাখির কথা উদাহরণ দিয়ে বলছে আল্লাহ ছাড়া অন্য কেউ সেগুলোকে ধরে রাখে না। তার মানে আকাশে যে তারা চলে শূন্যের পরে, শূন্যে যে তারা চলে, এটাও তো আল্লাহর তৈরি প্রোগ্রাম অনুযায়ী চলে। নিশ্চয়ই এতে অবশ্যই মুমিন সম্প্রদায়ের জন্য বহু নিদর্শন রয়েছে। এই যে পাখিরা চলছে আকাশে, বিভিন্ন ধরনের পাখি, ছোট বড়, এখানে আমাদের অনেক শিক্ষণীয় বিষয় রয়েছে। এসব থেকে শিক্ষা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এখান থেকে আসলে বলেছেন যে তোমরা এখান থেকে শিক্ষা নাও, এরপরে গবেষণা করে করে তোমরা তোমাদের জীবনের জন্য এগুলো কাজে লাগাও। এই ব্যবস্থাগুলো যারা শূন্যে উড়ে থাকে কেমনে, তোমরা সেভাবে ব্যবস্থা নাও, যেটা নিয়ে এখন আমরা সারা বিশ্বে এখন দেখেন মানুষ প্লেন আবিষ্কার করেছে, করে তাদের আমাদের কত কাজে লাগে সেটা। আমাদের এখন যুদ্ধ বিমান আছে, যুদ্ধের কাজে লাগে, আর এমনি পরিবহন বিমান, যাত্রী পরিবহন, মালামাল পরিবহন, কত কিছু। তাহলে এখানে সেই, তারা কি আকাশের শূন্যে নিয়ন্ত্রণাধীন পাখিদের প্রতি, আলাম ইয়ারাও ইলা তাইরি মুসাখখারাতিন ফিল জাওয়িস সামা। জি, তা এখান থেকে এরকম একটা কথা আল্লাহ বললেন যে ওটাও পাখিদের থেকেও আমাদেরকে শিক্ষা নেওয়ার আছে। সেই শিক্ষা নিয়েই তো আমরা আকাশ পথে চলছি এখন, মানুষ আকাশ পথে চলছে। স্যার, এই আয়াতের একটা হ্যাঁ, কবিতা আছে, একজন কবি বলেন দেখি, বলেন দেখি কোনটা। এই আয়াতেরই একটা অনুবাদ করেছেন কবিতার আকারে একজন কবি। কি বলেন দেখি, কিসের? সেটা তিনি বলছেন যে, দেখেনি কি তারা পাখিটি কেমন, মেলি দুটি লঘু ডানা, হুম। উড়িয়া বেড়ায় শূন্যের পরে নাহি তার কোনো মানা। হুম। আবার সে ডানা গুটাইয়া চলে কিন্তু পরে না তবু, হুম। বলো বলো কেবা তারে শূন্যে রেখেছে ভিন্ন সে এক প্রভু। এই আয়াতেরই চমৎকার, অনুবাদ। চমৎকার, সুন্দর, সুন্দর। এই আয়াতের ব্যাখ্যা বলা যেতে পারে, তাফসীর। হ্যাঁ, তারা কি আকাশের শূন্যে পাখিদের প্রতি লক্ষ্য করে না? আল্লাহ ছাড়া অন্য কেউ সেগুলোকে ধরে রাখে না। তো এখান থেকে আপনি নানা ধরনের ব্যাখ্যা, ওই কবিতাটাও তো এর সাথে ব্যাখ্যা হিসেবে মেলা যায়। তো আল্লাহ আসলে এসবগুলো দেখতে বলেছে, এইসব প্রকৃতির এই সমস্ত বিষয়গুলো দেখে সেখান থেকে বিভিন্ন জিনিস আবিষ্কার করে চিন্তা ভাবনা করে নিজেদের কাজে লাগানোর জন্য এগুলো আল্লাহ করেছে। তাই আল্লাহ বলছে তারা কি এগুলো দেখে না, এগুলোকে কাজে লাগায় না। আল্লাহ যে ওই সূরা ফিলে যে বলল যে পাখিরা এসে পাথর মারলো, পাথর মেরে আব্রাহার বাহিনী, সেই হস্তি বাহিনী ধ্বংস হয়ে গেল। এখান থেকে শিক্ষা আছে না, কি পাখি এসে উড়ে এসে পাথর মারলো, এখন কি সেটাই হচ্ছে না? আমেরিকা ইরানে যে দেখেন কি করলো, সেই যে বোমা মেরে তাদের সেই ইয়েটা ধ্বংস করে দেওয়ার চেষ্টা করলো, যদিও তারা সেটা পারে নাই সম্পূর্ণ। ইসরায়েল কিভাবে ইরানের সেই সেনা প্রধানদেরকে তাদের ঘরের মধ্যে কিভাবে মেরে ফেললো মিসাইল দিয়ে, ড্রোন দিয়ে। তো যাই হোক, এখন ব্যাপারে আমাদের শিক্ষা আছে, ওরাও তো ড্রোনও তো উড়ে যাচ্ছে, উড়ে যে এসব ক্ষতিগুলো করছে। আল্লাহ বলছেন আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানাও ওয়া জাআলা লাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান তাস্তাখিফুনাহা ইয়াউমা যানিকুম যানিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম। অর্থ, আর আল্লাহ তোমাদের ঘরকে করেছেন তোমাদের বাসস্থান। না, আল্লাহু জাআলা লাকুম মিন বুয়ুতিকুম সাকানা, অর্থাৎ আল্লাহ তোমাদের ঘরকে করেছেন তোমাদের বাসস্থান, এবং তিনি তোমাদের জন্য পশুর চামড়া দিয়ে ঘরের তাঁবুর ব্যবস্থা করেছেন, যাকে তোমরা হালকা পাও তোমাদের ভ্রমণ ও অবস্থানের দিনে। দেখেন আল্লাহ এখানে কি বলছে, যে তোমাদের ঘরকে তোমাদের জন্য বাসস্থান, এই যে আল্লাহ করেছেন, আল্লাহ ঘরকে করেছেন, তাই না? আল্লাহ তো ঘরগুলো বানায় দেয়নি, আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী মানুষ তাদেরকে বাসস্থান তৈরি করেছে। তারপরে তিনি তোমাদের জন্য পশুর চামড়া
চামড়া দিয়ে তাঁবুর ব্যবস্থা করেছেন, তাহলে পশুর চামড়া দিয়ে তাঁবু, সে তাঁবু বানিয়েছে পশুর চামড়া দিয়ে। এবং তোমরা হালকা পাও তোমাদের ভ্রমণ ও অবস্থানের দিনে, মানে সেই ভ্রমণ ও অবস্থানের দিনে, ভ্রমণের সময় তখন তো ওই পশুদের পরে মানুষের ঘোড়া বা উট, হ্যাঁ, উটের পরে ভ্রমণ করতো গাধা, এগুলো। ওয়াজআলাকুম মিন জুলুদিল আনআমি বুয়ুতান, বুয়ুতান জুলুদিল আনআম মানে পশুর চামড়ার থেকে তোমরা তাঁবু থেকে ঘর বানাও। তাস্তাখিফুনাহা ইয়াউমা জয়নিকুম ওয়া ইয়াউমা ইকামাতিকুম, যাকে তোমরা হালকা পাও এবং তোমাদের ভ্রমণ ও অবস্থানের দিনে। আচ্ছা, আর তিনি তাদের পশম, অমিন আসওয়াফিহা ওয়া আওবারিহা ওয়া আশআরিহা আসাসান ওয়া মাতাআন ইলা হিন, আর তিনি তাদের পশম, লোম এবং চুল থেকে একটি সময়ের জন্য ব্যবহার্য আসবাবপত্র ও ভোগ্য সম্পদের ব্যবস্থা করেছেন। দেখেন, আবার ব্যবস্থা করেছেন মানে আল্লাহ তৈরি প্রোগ্রাম অনুযায়ী মানুষ কি পশুর পশম থেকে, লোম থেকে, চুল থেকে বিভিন্ন ধরনের জিনিস তৈরি করেছে, আসবাবপত্র, ভোগ্য সম্পদ। ওমিন আসওয়াফিহা ওয়া আওবারিহা আও আশআরিহা, মানে তাদের পশম, লোম, চুল থেকে একটি সময়ের জন্য ব্যবহার্য যে আসবাবপত্র, একটি সময়ের জন্য, মানে এগুলো হয়তো চিরস্থায়ী হয় না, এগুলো কিছুদিনের জন্য আসবাবপত্র ও ভোগ্য সম্পদের ব্যবস্থা করেছেন। এটা আল্লাহ বললেন। তাহলে আনামের থেকে, গৃহপালিত যে পশু আছে সেসব পশু থেকে কি হয় তার একটা আল্লাহ একটা বর্ণনা দিলেন। এরপর আরো বলছেন, আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালাম ওয়া জাআলা লাকুম মিনাল জিবালি আকনানাও ওয়া জাআলা লাকুম সারাবিলা তাকিকুমুল হাররা ওয়া সারাবিলা তাকিকুম বাসাকুম। অর্থ, আর আল্লাহ যা কিছু সৃষ্টি করেছেন তা থেকে তোমাদের জন্য বানিয়েছেন ছায়া ও পাহাড়ের আশ্রয় স্থান, এবং ব্যবস্থা করেছেন পরিধেয় বস্ত্রের, যা তোমাদেরকে তাপ থেকে রক্ষা করে, এবং এমন পরিধেয় বস্ত্র যা তোমাদেরকে যুদ্ধের সময় রক্ষা করে। দেখেন, আল্লাহ এগুলো কথা বলেছেন, সব বাস্তব কথা। কিন্তু আল্লাহু জাআলা লাকুম মিম্মা খালাকা যিলালাম, আর আল্লাহ যা কিছু সৃষ্টি করে তা তোমাদের জন্য বানিয়েছেন ছায়া। আও জাআলা লাকুম মিনাল জিবালি আকনানান, আর পাহাড়ে আশ্রয় স্থানের ব্যবস্থা করেছেন। ওয়াজআলা লাকুম সারাবিলা সারাবিলা তাকিকুমুল হাররা, আর তোমাদেরকে তাপ থেকে রক্ষা, পরিধেয় বস্ত্র, পরিধেয় বস্ত্র যে আমরা যে কাপড় পরি, তাদের কি একটা সূর্যের তাপ, যে তাপের থেকে আমাদেরকে বাঁচায়, আবার শীতের দিনে শীতের থেকে বাঁচায়। এবং এমন পরিধেয় বস্ত্রের সারাবিলা তাকিকুম বাসাকুম, এবং পরিধেয় বস্ত্রে যা তোমাদেরকে যুদ্ধের সময় রক্ষা করে। বা আসাকুম মানে যুদ্ধের সময়, যুদ্ধের সময় যে সে সময় বর্ম ইউজ করতো মানুষে, যাতে মানুষ যুদ্ধের তীর এসে গায়ে না লাগতে পারে ইত্যাদি। কাযালিকা ইউতিম্মু নি'মাতাহু আলাইকুম লাআল্লাকুম তুসলিমুন, এভাবে তিনি তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো। তার মানে আল্লাহ বলছে, এই যে জিনিসগুলো আমরা দিয়েছি দুনিয়াতে, যার যার থেকে বিভিন্ন ভাবে তোমরা উপকৃত হও, আসবাবপত্র বানাচ্ছ, বাড়ি বানাচ্ছ, পোশাক পরিচ্ছদ বানাচ্ছ, এটা তো আমি তো তোমাদের জন্য আমি এটা বানিয়ে দেইনি, এর উপকরণ সবগুলো রেখে দিয়েছি পৃথিবীতে, যাতে তোমরা সেই উপকরণগুলোর থেকে তোমরা এগুলো তৈরি করে নিতে পারো। এবং মানুষ এটা তৈরি করে নিয়েছে, গবেষণা করে তৈরি করে নিয়েছে। এভাবে তোমাদের প্রতি তার অনুগ্রহ পূর্ণ করেন যাতে তোমরা আত্মসমর্পণ করো। আত্মসমর্পণ মানে মুসলিম হও। লাআল্লাকুম তুসলিমুন, তাহলে এইভাবে আল্লাহ আল্লাহ যে আমাদেরকে এত কিছু দিয়েছেন, এত অনুগ্রহ করেছেন, এর জন্য মানুষ যাতে ঈমান আনে, মানুষ যেন মুসলমান হয়, আল্লাহর প্রতি ঈমান আনে, যে আল্লাহ আমাদেরকে এত দয়া করেছেন, এত কিছু দিয়েছেন, এবং তারা যেন আত্মসমর্পণ করে, মুসলিম হয়। ফাইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকুমুল বালাগুল মুবিন, আলাইকাল বালাগুল মুবিন, অতঃপর তারা যদি মুখ ফিরিয়ে নেয়, ফাইন তাওয়াল্লাও ফাইন্নামা আলাইকাল বালাগুল মুবিন, তবে তোমার কর্তব্য কেবল স্পষ্টভাবে পৌঁছে দাও। দেখেন, এখানে আল্লাহ রসুল্লাহ সাল্লামকে বলছেন, রসুল্লাহকে বলছেন, এসব কথা বলার পরে, এসব উদাহরণ দিয়ে এসব করার পরে
রাসূল তো এইভাবে মানুষকে দাওয়াত দিতেন, এসব দিয়েই তো মানুষকে দাওয়াত দিতেন, এসব কথা বলেই তো দাওয়াত দিতেন, কোরআনে উনি ব্যাখ্যা করতেন বিভিন্ন ভাবে। তো বলছে এর পরেও যদি তারা মুখ ফিরিয়ে নেয়, তাহলে তোমার তো কিছু করার নাই, তুমি স্পষ্ট কথাগুলো বলে যাও, এরপরে তারা মানলো বা না মানলো এর জন্য তারা দায়ী, তারা তার জন্য শাস্তি ভোগ করবে, বা যারা মানবে তারা কল্যাণ পাবে। তাহলে আল্লাহ আমাদেরও তাই, আমরা কোরআন সুন্নাত থেকে যে সত্য কথাগুলো আছে সেগুলো মানুষের কাছে উপস্থাপন করব, তারপরে মানুষ তা মানলো বা না মানলো এটা এটা নিয়ে আমরা ওইরকম মাথা ঘামানোর দরকার নেই। যদি মানুষ মানে মানুষ কল্যাণ প্রাপ্ত হবে, আর না মানে আল্লাহ কারিম, আল্লাহই দেখবেন। তাহলে এখানেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন যে এত সব কথা, এত সব উদাহরণ আমি যেটা বললাম এগুলো তুমি মানুষের কাছে ব্যাখ্যা করে বলো, এর পরেও যদি তারা না মানে তার জন্য তোমার তো আর কিছু করার নেই, তুমি এসব সব কথাগুলো বলে যাও। তাহলে ইসলামী দাওয়াতের এটা একটি বিষয় যে মানুষকে খালি সত্য কথাগুলো সঠিকভাবে উপস্থাপন করতে হবে, দলিল দিয়ে, তথ্য দলিল দিয়ে, কোরআনের দলিল দিয়ে, হাদিসের দলিল দিয়ে উপস্থাপন করতে হবে। তারপরে মানুষ যদি না মানে আর কিছু করার নাই। ইউরিফুনা বিনিআমাতিল্লাহি সুম্মা ইউনকিরুনাহা ওয়া আকসারুহুম কাফিরিন। তারা আল্লাহর নিয়ামত চিনতে পারে, তারপরও সেগুলো তারা অস্বীকার করে, এবং তাদের অধিকাংশই কাফের। তাহলে এখানে দেখেন যে আল্লাহর নিয়ামত তারা চিনতে পারে, মানুষ দেখতে পাচ্ছে সবকিছু, যে আল্লাহ কিভাবে আল্লাহর নিয়ামত গুলো, তারপরেও মানুষ সেটা অস্বীকার করে, আর তারপরেও সেগুলো তারা অস্বীকার, এবং তাদের অধিকাংশই কাফের। যারা অস্বীকার করে এদের অধিকাংশই হচ্ছে কাফের, অস্বীকারী। 84 নম্বর আয়াত, ওয়ায়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান শাহিদান সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়ালা হুম। আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে এক একজন সাক্ষী দাঁড় করাবো, ওয়ায়ামা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান, তাহলে আর যেদিন আমরা প্রত্যেক সম্প্রদায় থেকে এক একজন সাক্ষী দাঁড় করাবো, ফি কুল্লি উম্মাতিন শাহিদান সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু ওয়ালা হুম ইস্তাতাবুন। সেদিন কাফেরদের অনুমতি দেওয়া হবে না, সুম্মা লা ইউযানু লিল্লাযীনা কাফারু, সেদিন কাফেরদের অনুমতি দেওয়া হবে না, এবং তাদের আল্লাহর সন্তুষ্টি লাভেরও সুযোগ দেওয়া হবে না। আল্লাহকে যে সন্তুষ্ট লাভের জন্য তারা কিছু বলবে, করবে, বা করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করবে, তেমন কোনো সুযোগ দেওয়া হবে না সেই সেই দিনে, সেই কিয়ামতের দিনে। প্রত্যেক সম্প্রদায় থেকে একজন করে সাক্ষী দাঁড় করানো হবে, এবং তাদেরকে আল্লাহ সন্তুষ্টি লাভের কোনো সুযোগ দেওয়া হবে না। ওয়াইজা রাআল্লাযীনা যালামুল আযাবা ফালা ইউখাফফাফু আনহুম ওয়ালা হুম ইউনজারুন। আর যখন জালিমরা শাস্তি দেখবে, ওয়াইজা রাআল্লাযীনা যালামু, জালেমরা যখন শাস্তি দেখবে, তখন তাদের শাস্তি কম করা হবে না। ফালা ইউখাফফাফু আনহুম আনহুম ওয়ালা হুম ইউনজারুন, তাদের শাস্তি কম করা হবে না, ফালা ইউখাফফাফু, কম করা হবে না, এবং তাদের কোনো অবকাশও দেওয়া হবে না। ফালা হুম ইউনজারুন, কিয়ামতের দিন যে ঘটনা ঘটবে সে সম্বন্ধে আল্লাহ বলছেন তাদের, জালিমদের শাস্তি কমানো হবে না। জালিম, আমরা জানি যে জালিম দুই ধরনের, মুমিনদের মধ্যেও জালিম আছে, কাফেরদের মধ্যেও জালিম আছে। 86 নম্বর আয়াত কি বলছেন, ওয়াইজা রাআল্লাযীনা আশরাকু শুরাকাহুম ক্বালু রব্বানা হাউলাই শুরাকাউনা আল্লাযীনা কুন্না তাদউনা মিন দুনিকা। মুশরিকরা যাদেরকে, দেখেন এইটা সবকিছু শিরক নিয়ে কথা বলা হচ্ছে, শিরক নিয়ে কথা বলা হচ্ছে, তাহলে এই আগের আয়াতগুলো সব শিরকের সাথে রিলেট করে ব্যাখ্যা করলে সেই ব্যাখ্যাটাই বেশি গ্রহণযোগ্য হয়। মুশরিকরা যাদেরকে আল্লাহর শরীক করেছিল তাদেরকে যখন দেখবে তখন বলবে, হে আমাদের রব, এরাই তারা যাদেরকে আমরা আপনার শরীক করেছিলাম, যাদেরকে আমরা আপনার পরিবর্তে ডাকতাম। তাই কিয়ামতের দিন যারা মুশরিক, যারা শিরক করতো, যাদের সে শিরিক করতো, যাদের উপাসনা করতো, যাদেরকে দেবতা মনে করতো, আহ যাদের কাছে আল্লাহ সমকক্ষ মনে করতো যে এরা আল্লাহর কাছে যা বলবে তাই আমরা আল্লাহ আমাদেরকে দিবে। বর্তমানে যেমন বেশ বিভিন্ন পীররা মনে করে পীররা যা বলে তাই হবে। তাই মুশরিকরা যাদেরকে আল্লাহর সাথে শরীক করেছিল তাদেরকে যখন দেখবে তখন বলবে কিয়ামতের দিন, হে আমাদের রব, এই হচ্ছে সেই সব লোক যাদেরকে আমরা আপনার শরীক করেছিলাম।
সমকক্ষ বানিয়েছিলাম যে তারাই দিতে পারে আপনার মতো। যাদেরকে আমরা আপনার পরিবর্তে ডাকতাম, তাদেরকে ডাকতাম যে আমাকে এটা দেন, সেটা দেন, ওটা দেন, এনে দেন, ওটা এনে দেন, সেটা এনে দেন, আল্লাহর কাছ থেকে এনে দেন। তারা মনে করতো তাদেরকে ডাকলে, তাদেরকে নজর নিয়াজ দিলে তারা আল্লাহর কাছ থেকে এনে আনতে পারবে। আলকাউ ইলাইহিমুল কওলা ইন্নাকুম লাকাযিবুন। তখন জবাবে তাদের মাবুদেরা এই কথা যখন বলবে, তখন মাবুদেরা যাদেরকে ডাকতো তাদের প্রতি এই কথা ছুড়ে দেবে যে তোমরা অবশ্যই মিথ্যাবাদী। ওই যাদেরকে ডাকতো তারা বলবে যে না না না, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যাবাদী, এই কথা বলবে। দেখেন, যাদেরকে শিরক করছে মুশরিকরা, যাদেরকে শিরক করায় তারা সেদিন কিন্তু অস্বীকার করবে, না না এটা সঠিক নয়, ওরা সত্য কথা বলে নাই, তারা আমাদের ডাকতো, কথা সঠিক নয়। ওয়ালকাউ ইলাল্লাহি ইয়াউমাইযিন ইয়াউমাইয সালামা ওয়াদাল্লা আনহুম মা কানু ইফতারুন। আর সেদিন তারা আল্লাহর কাছে আত্মসমর্পণ করবে এবং তারা যেসব মিথ্যা উদ্ভাবন করতো তা তাদের থেকে হারিয়ে যাবে। তাই সেদিন আল্লাহর কাছে তারা আত্মসমর্পণ করবে, ওই মুশরিকরা এবং মুশরিক যাদেরকে শিরিক করতো সেই সব দেবতারা, তারাও সেসব মিথ্যা উদ্ভাবন করতো, তা তাদের থেকে হারিয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ, আমরা আজকে 87 নম্বর আয়াত পর্যন্ত থাকি। 88 আয়াত থেকে আগামী দিন থেকে হবে। এর আগামী মাঝের জুমাবার হচ্ছে ফেলোশিপ, তারপরে জুমাবার সোমবার আর কি, সোমবারে। এই পর্যন্ত যদি আপনাদের কারো কিছু বলার থাকে তাহলে সেটা আমরা একটু শুনে নেই যদি। বলতে চাচ্ছিলাম যে এই যে জি 84 নম্বর আয়াতে বলা হুম, হয়েছে যে সেদিন কাফেরদের অনুমতি দেওয়া হবে না। জি তো কি অনুমতি দেওয়া হবে না? তো এটা আমি যেটা বুঝেছি যে হুম হুম কাফেররা তাদের কুফরির যে তারা করেছে, যে কেন কুফরি করেছে এই কথা কোনো কৈফিয়ত তারা কৈফিয়ত মানে কৈফিয়ত দেওয়ার কথা বলার জন্য অনুমতি দেওয়া হবে না। আচ্ছা, যে কাফের দিগকে কৈফিয়ত দেওয়ার অনুমতি দেওয়া হবে না। ঠিক আছে, ঠিক আছে, বলতে পারেন। এসব আয়াতগুলো একেবারে যে সুনির্দিষ্ট কোনো ইয়ে না, আপনি ব্যাখ্যা যদি অন্য কোনো আয়াতের বিপরীত না হয় আপনি ব্যাখ্যা করতে পারেন, অসুবিধা না। আর যেটা বললেন সেটার ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত মানে যে মতামত, বলেন। আহ, সেটা হলো যে এই মনিবগণ যদি তার দাস দাসীদেরকে সমপরিমাণ তার অর্থ দেয় জি, এবং দাসী এবং মনিব যদি সমান সমান হয়ে যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাহলে এই মনিবগণ তারা সম্পদ পেয়েছে আল্লাহ কর্তৃক, তারা অনুগ্রহ প্রাপ্ত হয়েছে। হুম হুম, তো সেই রকম সমপরিমাণ অনুগ্রহ যদি দাসেরাও পায় মনিবের কাছ থেকে, জি, এই দাসেরা আল্লাহর পরিবর্তে এই মনিবকেই তারা মানে আল্লাহর স্থানে তারা বসাবে। আচ্ছা বসালে তখন সেই মনিবেরা আল্লাহর সাথে শরীক মানে ওই মনিবদেরকে আল্লাহর সমকক্ষ বানালো এই দাসেরা। আচ্ছা এই জন্য তারা কম দেয়, ওই আচ্ছা দাসীদেরকে কম দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা, তাহলে ঠিক আছে। আমরা 10টা বাজে, 1 ঘন্টা হয়ে গেল। আমরা আজকে এ পর্যন্ত রাখি। আল্লাহ দরবারে আমরা শুকর আদায় করি যে আমরা চেষ্টা করছি পুরা কোরআনটা অন্তত একবার তাফসীর শেষ করা যায় কিনা। তো তাহলে ঠিক আছে, আমরা আজকে এখানে শেষ করি। আপনারা দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করা এবং সে যে আমল করার তৌফিক দান করেন, মানুষকে এটা জানানোর তৌফিক দান করেন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।